আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি আপনাদের টক ঝাল মিষ্টি আমের আচার বানানো শেখাবো। তো খুব কম সময়েই আমরা এটা করতে পারি। এখানে আমি প্রায় 2 কেজির মতো আম নিলাম। আমগুলোকে পিলার দিয়ে ভালো করে ছিলে কেটে লবণ পানির মধ্যে দিলাম। আসলে পানির মধ্যে লবণযুক্ত পানির মধ্যে ভিজিয়ে রাখলে কিছুক্ষণ লবণটার জন্য টকটা কমে যাবে। তো সেই জন্য আমি এটা করেছি, প্রায় আধা ঘন্টা আমি ভিজিয়ে রাখলাম। তারপরে একটি কড়াই চুলায় বসালাম, সেখানে 8-10টি শুকনো মরিচ হালকা ভেজে নিলাম। একটু নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে আমি কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিলাম। তো বন্ধুরা, পাঁচফোড়নটা যখন আমরা ভাজবো একটু খেয়াল রাখবো এটা যাতে পুড়ে না যায়। তো হালকা ভেজে নেওয়ার পরে সেটা আমি গ্রাইন্ডার দিয়ে হালকা গুঁড়া করে নিয়েছি, সেটা আমি স্কিপ করেছি। এবার আমি আরেকটা প্যান বসিয়ে চুলায় তার মধ্যে 2 কাপ পানি দিলাম এবং আধা কেজি চিনি ব্যবহার করেছি। যেহেতু আমার আমের পরিমাণটা একটু বেশি, 2 কেজি, সেক্ষেত্রে আমি আধা কেজি চিনি দিয়েছি। তো আপনি আপনার পছন্দ মতো মিষ্টি দিবেন। যদি আপনি মিষ্টি বেশি খান তাহলে বেশিই দিবেন। এরপরে আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এটা দিলে আসলে আমের কালারটা খুব সুন্দর আসবে, সেই জন্য দিয়েছি। তারপরে লবণ দিলাম স্বাদ মতো। তবে বন্ধুরা, আপনি চাইলে আপনার পছন্দ মতো টকটা আপনি বেশি খেতে চান না ঝাল বেশি খেতে চান, সেটা আপনি আপনার পছন্দ মতোই দিবেন। আমার বাচ্চারা যেহেতু মিষ্টিটা বেশি পছন্দ করে, সেক্ষেত্রে আমি চিনিটা একটু বেশিই দিলাম। তারপরে চিনির শিরাটা যখন বলক আসবে, আমি ঝরানো আমগুলো দিয়ে দিব। দিয়ে মিডিয়াম হিটে আমি কিছুক্ষণ রান্না করব। তো যখন আমরা এই পজিশনে দেখেন বন্ধুরা, আমগুলো কত সুন্দর একদম আস্তে আস্তে রয়েছে, একটি আমও গলেনি। তো এভাবে জাল করার পরে আমি সেই গুঁড়ো মশলাটা, পাঁচফোড়ন গুঁড়ো এবং শুকনো মরিচ যে গুঁড়োটা, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ আমি আর একটু জাল করব। আমাদের আমগুলো কিন্তু একটু গলেনি, বরঞ্চ একদম আস্তে আস্তে রয়েছে। বন্ধুরা, যখন আমি দেখব আমাদের শিরাটা একটু কমে গিয়েছে, অর্থাৎ এই পজিশনে এসেছে, তখন আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিব। হোয়াইট ভিনেগার হইলে আমরা এই আচারটা অনেক দিনই বাইরে রাখতে পারবো। সেক্ষেত্রে আপনি ইচ্ছে করলে 6 মাসও রাখতে পারবেন। ভিনেগার দেওয়ার পরে বন্ধুরা আর কিছুক্ষণ আমি রান্না করব। কিছুক্ষণ রান্না করার পরে যখন আমি দেখব এটা আঠালো ভাব হয়েছে, তখন আমি এটাকে নামিয়ে রাখবো। ঠান্ডা হলে এটা জারে রেখে আমরা অনেক দিন পর্যন্ত আচারটা খেতে পারবো। দেখুন বন্ধুরা, আমার আচারের রঙটা কেমন হয়েছে, খেতেও অনেক মজা। ভালো থাকবেন।